পানিতে তলিয়ে গেছে গ্রামীণ সব সড়ক, ফসলি জমি। বাড়িঘরে হাঁটু থেকে কোমর সমান পানি। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় এমনই অবস্থা ফেনীর ৩ উপজেলা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায়। প্লাবিত হয়েছে এই ৩ উপজেলার শতাধিক গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। ৩ দিন ধরে বেশিরভাগ বাড়িঘর জলমগ্ন হয়ে আছে। খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চট্টগ্রামের ফটকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ছড়া ও নদ-নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে আসছে পানি। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ফেনীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বলেন, এর আগে সর্বশেষ ১৯৮৮ সালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিলেন ফেনীর বাসিন্দারা। গত ৩৬ বছরে অনেকবার বন্যা হলেও এ ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়নি। এবারের বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় ৯০% এলাকা প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার রাত থেকে কয়েকটি ডিঙি নৌকায় পানিবন্দী মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা শুরু করেছেন স্বেচ্ছাসেবীরা। উদ্ধারে নামেন ফায়ার সার্ভিসের লোকজনও। বুধবার বিকেল থেকে পানিবন্দী মানুষকে উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬টি স্পিডবোটে করে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সেনা সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও ৩টি স্পিডবোটে উদ্ধার কাজ শুরু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার তৎপরতায় বাংলাদেশ কোস্ট গার্ডও যুক্ত হচ্ছে। বন্যার কারণে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক সহ স্থানীয় সব গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফেনীর জেলা প্রশাসক জানিয়েছেন, বন্যায় উদ্ধার কাজে সহযোগিতার জন্য সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। এরই মধ্যে সেনাবাহিনী ৬টি স্পিডবোট নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। আরও ৬টি স্পিডবোট ফেনীর পথে রয়েছে। বিজিবির সদস্যরাও কাজ করছেন। যুক্ত হচ্ছে উদ্ধার কাজে কোস্ট গার্ডও। সাবরিনা জলিল, সবার কথা।